صلى الله عليه وسلم. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه ما لم يعلم. سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان الذي لا جد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا خالف له ولا مخالف له ولا إله إلا هو. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: أول من يدعى إلى الجنة الذين يحمدون الله في السراء والضراء، أو كما قال عليه الصلاة والسلام. محبة الشتى درود إبراهيم پوری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا حسنت جميع. শুকরিয়া আদায় করছি মহান মালিকের দরবারে, যিনি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, সুস্থতার ব্যবস্থা করেছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য বানাইছেন,
সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক লাইলাতুল বারাতে শবে বরাতে আমাদেরকে মসজিদে একত্রিত হওয়ার জন্য আসার বসার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি দিল থেকে, মন থেকে, কলিজার ভেতর থেকে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। ডানে বামে তাকাতাকি করবেন না, সামনে পিছনে দেখবেন না, শুধু চেহারার দিকে তাকায় আলোচনা শুনবেন। মনে করবেন আল্লাহ যেমন বড়, আল্লাহর কথাগুলো ওই রকমের বড়। আল্লাহর রাসূল যেরকম বড় মর্যাদাবান, ওই রকম আল্লাহ রাসূলের কথাগুলো ওই রকম দামি কথা। দিলের কান দিয়া শুনবেন, মাটির কান দিয়া শুনবেন না, বাহ্যিক কান দিয়া শুনবেন না। বাহ্যিক কান দিয়েও শুনবেন, দিলের কান দিয়েও শুনবেন। কান দিয়া ঢুকাইবেন, দিলের মধ্যে লাগাইবেন। আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এর উসিলা করে আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও, বলেন আমিন। দিলের কানে শোনা যাবে তো ইনশাআল্লাহ। কান তো দুইটা, ডানের কান বামের কান, আর একটা কান আছে সেটা হলো দিলের কান। কিসের কান? দিলের কান। তাহলে কান কয়টা হলো? তাহলে দিলের কান দিয়ে শুনবেন। দিলের কানে কথা গুলি শোনো ভাই, মাটির কানে কথা শুনে ফায়দা নাই। ওই যে অনেকে ঘুমায়, একটু ধাক্কা ধুক্কা দিয়েন। মসজিদের ভিতরে কি ঘুমাইবার লেগে গেছেন? একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ, বেশি সময় আলোচনা হবে না। দিলের কানে কথা গুলি শোনো ভাই, মাটির কানে কথা শুনে ফায়দা নাই। মাটির কান্ত বাহ্যিক কান্ত সবার আছে দেখা যায়, দিলের কানে শুধু মানুষ শুনে জানা যায়। এই সখন আজ গোশে দিল বায়াদ শুনুত, গোশে গোল এই জানাদার হিসে সুদ, গোশে গোল বা জুমলা হাইওয়ান হামদামাস, গোশে দিল মখসুস নাসল আদমাস। দিলের কানে কথা গুলি শোনো ভাই, মাটির কানে কথা শুনে ফায়দা নাই। মাটির কান্ত বাহ্যিক কান্ত সবার আছে দেখা যায়, দিলের কানে শুধু মানুষ শুনে জানা যায়। আমাদেরকে কে বানাইছেন? আসমান আর জমিন কে বানাইছেন? পানির উপরে জমিনটাকে কে বিছায় দিয়েছেন? সূর্য উঠতেছে, সূর্য অস্ত যাচ্ছে, নিয়ন্ত্রণ কে করছেন? রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ তোরে একবারের ডাকের জবাব একবার দিব না, দুইবার দিব না, 10 বার দিব না, 50 বার দিব না। আমি আল্লাহ কম পক্ষে তোর একবার আল্লাহ ডাকের জবাব 100 বার দিয়ে দিব। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ ইব্রাহিমকে তুমি খলিল বানাইলা, ইব্রাহিমকে তুমি বন্ধু বানাইলা, ইব্রাহিমের কোন গুণের কারণে তুমি খলিল বানাইলা? একটু জানতে চাই। আল্লাহ বলেন, পরীক্ষা করতে চাও নাকি? কাহা একটু জানতে চাই, পরীক্ষার জন্য অনুমতি দিলে একটু পরীক্ষাও করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, যাও যাও যাও, আমার ইব্রাহিমের কাছে যাও। আমার ইব্রাহিমকে আমি কেন খলিল বানাইছি, আমার দোস্ত বানাইছি, বন্ধু বানাইছি, একটু টেস্ট করে আসো। যাও ইব্রাহিমের কাছে গিয়ে আমি আল্লাহর নাম বলে একবার আল্লাহ বলে চিৎকার দাও। শুনতেছেন না? কেন করে ঘুমায়েন না। আসহাবে কাহফের যে আপনার 6 যুবক ছিল আর একটা কুকুর ছিল, এটাকে এমনি ছায়া ঘুমাইছিল, আর সবাই মনে করছে আইসা যে এটা তো জাগ্রত, বুঝছেন? আসলে এটা তো ঘুমাইতেছে। আল্লাহ তাআলা ওই কুকুরটাও মানুষের সুরত দিয়ে জান্নাতে ঢুকাইবে। কেন? ভালো মানুষের সাথে চলার কারণে। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার আমার সন্তানেরা কার সাথে চলে, কার সাথে ফিরে খবর নেই না।
আল্লাহর দরবারে দাঁড়াইয়া হাসরের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন সন্তানের খোঁজ খবর নিছিলেন? সন্তান কমপ্লেইন দায়ের করবে, আল্লাহ আমার মা বাবা আমার খোঁজ খবর নেয় নাই, আমার মা বাবা তো আমাকে ভালো পথে চলার জন্য বলে নাই, আমার মা বাবা তো আমাকে মসজিদে যাওয়ার জন্য বলে নাই, নামাজের কথা বলে নাই, টুপিদারির কথা বলে নাই। দাড়ি রাখলে কয় এখন দাড়ি রাখবি কেন, বিয়ে শাদী কইরা ল, এখন তো তোরে দাড়ি রাখলে বুড়া দেখা যায়। আহারে কেমন বেয়াদবি কথা! একটা মা যদি তার সন্তানকে বলে দাড়ি রাখছস কেন, তোর বুড়া দেখা যায়, ওই মা ও বেদিন সন্তানটাকে ও বেদিন বানাইতে চায়। কথা ঠিক না বেঠিক? আরে দাড়ি হলো নবীজির সুন্নাত, আল্লাহ রাসূলের ভালোবাসায় প্রত্যেক মাস মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হলো দাড়ি রাখা। দাড়ি হলো রাসূলের তরিকা, মাথায় টুপি দেওয়া রাসূলের তরিকা, গায়ে ঢিলা ঢালা জামা পরা রাসূলের তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা যা যা ইব্রাহিমকে কেন খলিল বানাইলাম একটু টেস্ট করে ল। ইব্রাহিমের কাছে একবার আল্লাহ বলে দেখ, ইব্রাহিমের কি শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ কোন না? কি মজা! সুবহানাল্লাহর মধ্যে কি মজা, আল্লাহর ঘরে ঢোকার মধ্যে কি মজা রে ভাই! আল্লাহর ঘর তো अवेलेबल পাইতেছেন, এত স্বাধীনতা, মাইক চালিয়ে ওয়াজ হয়, কোনো অসুবিধা নাই। পাশের দেশেই যান, হিন্দু দেশে যান, এত স্বাধীনতা পাইবেন না, মনে হবে আমার মতো দুর্বল আর কেউ নাই। ডানে মন্দির বামে মন্দির, হিন্দুদের পূজা এটা সেটা হাবি যাবি। মুসলমান যখন মসজিদের ভিতরে ঢুকে, মসজিদে ঢুকলাম, চোখ দিয়ে দর দর করে পানি বের হলো, আর মালিককে ডেকে বললাম, ও আল্লাহ মুসলমান বানাইছো, এত সুন্দর ধর্ম দিছো, এত পরিষ্কার পরিচ্ছন্নতা, মুসলমানদের আচরণ কেমন সুন্দর, আর কাফির বেঈমানদের আচরণ কত বর্বর। टैक्सी वाला ने बोला कितना रुपया लेगा, कहे 200 रुपया नहीं 100 से चलेगा, कहे नहीं। আমি বললাম मैं पहचानता हो तो नहीं जानता, আমি তো জায়গা চিনি, 200 টাকা আজকে, আমি তো জায়গা চিনি রে বেটা। कहे ठीक है 120 चलेगा। मैंने कहा नहीं 120 से नहीं 100 बराबर। अरे टैक्सी वाला हिंदू मालू करे मालू, अल्लाह हिदायत दे, आमीन खान, अल्लाह हिदायत दे, बुझे ना तो अल्लाह रब्बुल आलामीन আল্লাহর রাস্তায় আনো, প্রত্যেক কাফের বেঈমানকে আল্লাহ হিদায়াত দে, কালেমা পড়া মুসলমান হওয়ার তৌফিক দে। এবার ওই ট্যাক্সিকে উঠলাম, নামার সময় বলে 120 দেনা পড়েগা, 120 টাকা দিতে হবে। আমি কই কেন, क्यों दोगा? मैं कहा 100 तो कहा 100 बराबर। 20 ज्यादा चाहा किस लिए? कोई घूम कर आना पड़ा, एक तो घूरा আসতে হইছে। अरे भाई घूम के आना पड़ा, तू घुमा, मैं तो नहीं घुमा, আমি তো তোরে কই নাই। আবার মুসলমান ট্যাক্সি वाला, ओए अल्लाहर बंदा तेरा नाम क्या है? कोई आदिल है, बा बहुत खूबसूरत नाम, तू तो मुसलमान है। कहा मैं मुसलमान हो। ওই হিন্দু ট্যাক্সি वाला বলে উতার যাও, জলদি করকে উতার যাও, তাড়াতাড়ি নামেন, তাড়াতাড়ি নামেন, টাইম নাই। আর মুসলমানের ট্যাক্সি দৌড়বেন, জলদি করকে উতার যাও বলে না। যখন টুপি দেখে, দাড়ি দেখে, আর দেখে আলেম, সম্মান করে, ইজ্জত করে মুসলমান, তার আচরণ কেমন! আরে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, যা ইব্রাহিমের কাছে যা, একবার আল্লাহ বলে দেখ ইব্রাহিমের কি শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতা মানুষের সুরত নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনতেছেন না, ফেরেশতা মানুষের সুরত নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট, দুম্বা, বকরি এগুলা চড়াইতেছে। এমন সময় কাছে গিয়া এই ফেরেশতা মানুষের সুরত নিয়ে যখন জোরে বলছেন আল্লাহ, আল্লাহু আকবার,
যখন ফেরেশতা বলছে আল্লাহ, ইব্রাহিমের কানে যখন এই আওয়াজ গেছে, আল্লাহর আওয়াজ গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করেন নাই, দৌড়ে এই লোকের কাছে চলে আসছেন। ভাই আপনি কি বললেন? ফেরেশতা কয় কম না। কি কইলাম? কম না। সুবহানাল্লাহ। ফেরেশতা তো পরীক্ষা না দিবার লেগে আইছে। ফেরেশতা বলছে না বলুন না। কয় না বলেন না। মালিকের নামটা এত মজা লাগলো, এত মজা, এত স্বাদ, এত মজা, একটাবার উচ্চারণ করেন না। ফেরেশতা ডেকে ডেকে বলে না বলবো না। কয় না ভাই একটাবার বলেন। ফেরেশতা বলে যদি একবার আল্লাহ বলি তাহলে কি দিবেন আমাকে? কয় আপনি কি চান? কয় একটা বকরি দিতে হবে। তখন ফেরেশতা যখন এই কথা বলছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন কোনো অসুবিধা নাই, আপনি একবার আল্লাহ বলে দেখেন, যেভাবে আপনি আয়েশা বলছেন ওইভাবে বলেন। ফেরেশতা আবার মুহাব্বত নিয়ে বলতেছে আল্লাহ। ফেরেশতা আবার যখন বলছে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দেখে বলেন নেন নেন নেন, এই আমার ছাগলগুলোর মধ্যে, বকরিগুলোর মধ্যে যেই বকরি আপনার পছন্দ হয় সেই বকরিটা আপনি লয়ে লন। আরেকটা বার বলেন না আল্লাহ। কয় তাহলে আরেকটা বকরি। আল্লাহ আরেকটা বকরি। এইভাবে করতে করতে বকরি যা ছিল, দুম্বা যা ছিল, উট যা ছিল সব দিয়ে দিয়েছে। কলিজায় কোলাই বলি আপনি একটা বকরি দিতে 500 টাকা দিতে, যে একবার আল্লাহ বলবো 500 টাকা দিবেন। টাকা হইছে তোরে আমি 500 টাকা দিব, 10 টাকা দিন না। ভাইয়ের আমার, বাবাজির আমার, মালিকের সাথে যাদের মুহাব্বত আর ভালোবাসা, আল্লাহর নামের স্বাদ যারা বুঝেন, তাদের কাছে পুরা দুনিয়ায় একদিকে আর আল্লাহর নাম উচ্চারণ করা হইল আরেকদিকে। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন जन्नत तो ज़ख्श या रब क्या करो, आरज़ू है मैं तुझसे मुलाकात क्या करो। जन्नत तो ज़ख्श या रब क्या करो, आरज़ू है मैं तुझसे मुलाकात क्या करो। আব্দুল কাদের জিলানী বলতেন আয় আল্লাহ, জান্নাত দিয়া কি করব, জাহান্নাম দিয়া কি করব, আমার আশা হইল আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমার যা যা করতে হয় আমি তাই তাই করব। আল্লাহ তোমার সাথে যদি সাক্ষাৎ করার জন্য আমার সব দিতে হয়, আমার জান দিতে হয়, জীবন দিতে হয়, সব দিয়ে দিব গো আল্লাহ। কেমন পাগল, এমনি কি আল্লাহর ওলি হইছে? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন ও আল্লাহর বান্দা, আরেকটা বার বলেন না আল্লাহ। ফেরেশতা ডেকে ডেকে বলে ইব্রাহিম, উট দিয়ে দিছো, ছাগল দিয়ে দিছো, দুম্বা দিয়ে দিছো, সব দিয়ে দিয়েছো, এখন যদি আবার ওইটা বলি তাহলে কি দিবা, কি দিবা? তোমার কাছে তো কিছুই নাই, সব কিছু তুমি দিয়া দিলা, তুমি এখন আমারে কি দিবা? আল্লাহ বললেন কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে ডেকে বলে ও আল্লাহর বান্দা, আমি উট দিলে কি হবে, তোমার বকরি দিলে কি হবে? আমি ইব্রাহিম তো বাকি আছি, আমি ইব্রাহিম তো শেষ হয়ে যাই নাই। ও আল্লাহর বান্দা, ওই মালিকের কসম করে বলি, আপনি যদি আবার আল্লাহ বলেন তাহলে আমি ইব্রাহিম আপনার ওই উট রাখার জন্য আর ওই দুম্বা ছাগল রাখালি করার জন্য একজন রাখাল তো দরকার। আমি ওই আল্লাহর কসম কইরা বলি, আপনার ওই একবার আল্লাহ আবার যদি উচ্চারণ করেন, আমি আপনার গোলাম হয়ে যাব, রাখাল হয়ে যাব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ।
করিলে জিকির আল্লাহর ওই নেক নাম জাহান্নামের আগুন হইবে হারাম করিলে জিকির আল্লাহর ওই নেক নাম জাহান্নামের আগুন হইবে হারাম দূর হবে তোর মনের জানা দূর হবে তোর মনের জানা খুশি হবেন আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্য বলো কোথা হইতে পাইল এত আলো রে সূর্য বলো কোথা হইতে পাইল এত আলো ফুলগুলো নানান রঙের কেমন করে হয় ফুলগুলি নানান রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় রে পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলি পাকলে বলো কেমনে হয় তা লাল রে আমগুলি পাকলে বলো কেমনে হয় তা লাল পাখি কেন কয় না কথা পাখি কেন কয় না কথা মানুষ কেন গো ওহে মানুষ বলো এসব কেমন করে হয় রে ওহে মানুষ বলো এসব কেমন করে হয় ডিমগুলি একই রকম ডিমগুলি একই রকম পাঠকনে মুঠে সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে রে সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কলমের সই আর মিলে না কলমের সই আঙ্গুলের টিপ প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক প্রমাণ হলো মহান আল্লাহ কয়জন 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 একজন আছেন ঠিক ওয়াসারিউ ইলা মাগফিরাতিন من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহর কালাম যখন তিলাওয়াত হয় আসমান থেকে এক ক্যাটাগরির ফেরেশতা নাযিল হয় তাদের কাজই হলো কোরআনে কারীমের তেলাওয়াত শোনা আর লেখা কারা আল্লাহর কালাম মনোযোগ সহকারে শুনে আল্লাহর কালামের কথা মনোযোগ সহকারে শুনে তাদের নামে লিস্ট করা বুখারীর হাদিসের মধ্যে আসে ফেরেশতারা দাঁড়ায় আছে খাতা নিয়ে কলম নিয়ে দেখি না আরে ওই দেখার চোখ নাই আল্লাহ নবী দেখতেন আল্লাহ নবী বলতেন আমাকে আল্লাহ তাআলা কবরের আযাব দেখান কবরের আযাব কেমন তোমরা যদি দেখতা নিজের বাবার লাশ নিয়ে কবরে যাইতে সাহস করতা না তোমরা যদি দেখতা বাবার লাশ মার লাশ কবরে নিয়ে যাওয়ার সাহস পাইতা না আমি নবী দোয়া করলে আল্লাহ তোমাদেরকে কবরের আযাব দেখায়া দিতেন তার কারণ আমি নবীর দোয়া আল্লাহ কখনো ফেরত নেন না
নবীজি দোয়া করছেন 7 খেজুরের উপর হাত রেখে, আল্লাহ রাব্বুল আলামিন 7 খেজুর থেকে 1200 মণ খেজুর বানায় দিয়েছেন। নবীজি দোয়া করছেন, আসমানের চাঁদ আল্লাহ রাসূলের আঙ্গুলের ইশারায় 2 খণ্ড হয়ে গেছে। আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ বলেন, হাবিব আমার আপনি যা বলবেন তাই। সমস্ত নবী রাসূলরা আমার ভালোবাসার জন্য পাগল, আর আমি আল্লাহ কার ভালোবাসার জন্য পাগল জানেননি? আমি আল্লাহ আপনার ভালোবাসা পাওয়ার জন্য পাগল। আপনি দিন বলবেন দিন, আপনি রাত বলবেন রাত, আপনি বলবেন বৃষ্টি নাজিল বৃষ্টি নাজিল হবে। আপনার ইচ্ছায় আমি আল্লাহ ইচ্ছা। মসজিদের মিডল পয়েন্টের দরজা দিয়ে গেট দিয়ে এক সাহাবী ঢুকছেন জুমার দিন। আল্লাহ নবীকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টি হয় না। আগের যুগে তো শেষ পান ছিল না, পানির এই মেশিন ছিল না, কত কষ্ট করতে হয়েছে। আমরাও তো পানি অনেক সেচছি, এক জায়গা থেকে আরেক জায়গায় উঠাইছি। আপনারা যারা মুরব্বী, আপনারা তো এই মেহনত গুলা করছেন। আগে তো এরকম অ্যাভেলেবেল পানি ছিল না, এখন কত সুন্দর ব্যবস্থা। আল্লাহ নবীকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি নাজিল হচ্ছে না, জমিনগুলো ফেটে চৌচির হয়ে গেছে, মানুষের পানির জন্য পানি নাই, পশু পাখিগুলো হাহাকার। আপনি যদি মেহেরবানি করে একটু দোয়া করতেন তাহলে বৃষ্টি নাজিল হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম বলেন, আকাশে কোনো বৃষ্টি নাই, মেঘের চিহ্ন নাই, একদম খাখা রোদ, এত রোদ, সূর্যের আলো চতুর্দিকে, কোথাও বৃষ্টির মেঘের চিহ্ন পর্যন্ত নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, 2টা হাত তুলছেন, 2 হাত তুইলা দোয়া করতেছেন, আয় আল্লাহ। সুবহানাল্লাহ। যে বলছেন আয় আল্লাহ, আকাশে গর্জন শুরু হয়ে গেছে, আকাশে গর্জন শুরু হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় আল্লাহ, বৃষ্টি নাযিল করে দাও, আয় আল্লাহ, বৃষ্টি নাযিল করে দাও। আল্লাহ রাসূল দোয়া করে, এমন সময় এমন ভাবে মনে হলো আকাশ পরিষ্কার ছিল, পরিচ্ছন্ন ছিল, মনে হলো 2 দিক থেকে মেঘ এসে আকাশ জ্যাম করে ফেলেছে, আর সাথে সাথে বৃষ্টি নাযিল হওয়া আরম্ভ হয়ে গেছে। এমন ভাবে বৃষ্টি, সাহাবায়ে কেরাম বলেন, মসজিদের ছাদ তো এরকম আছে না। সাহাবায়ে কেরাম বলেন, খেজুর পাতা দিয়ে মসজিদের ছাদ তৈরি। এমন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বলে যে আমরা যে হাত তুলছি, মুনাজাতের ওই হাতের মধ্যে বৃষ্টির পানি পড়তেছিল। কোনো মতে নামাজ শেষ করে যখন বাহির হব, দেখি বাইরে খুব বৃষ্টি, এত বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, ভিজে ভিজে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে দেখি শুক্রবারে বৃষ্টি, বৃষ্টি শেষ হয় না। শনিবারে বৃষ্টি, রবিবারে বৃষ্টি, সোমবারে বৃষ্টি, মঙ্গলবারে বৃষ্টি, বুধবারে বৃষ্টি, বৃহস্পতিবার বৃষ্টি, শুক্রবারে আবার বৃষ্টি। পরে শুক্রবার বলে যে পরের শুক্রবারে বৃষ্টিতে ভিজা ভিজা মসজিদে আসছে। ওই সাহাবী ওই গেট দিয়ে আবার ঢুকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি তো বন্ধ হইতেছে না, এখন বৃষ্টির কারণে মনে হয় আমাদের ক্ষতি হয়, আপনি একটু দোয়া করে দেন যাতে বৃষ্টি বন্ধ হয়ে যায়। বাড়িতে গিয়া করেন সুবহানাল্লাহ। সবাই একসাথে মুহাব্বতের সাথে দিল থেকে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাত তুললেন, সাহাবায়ে কেরাম বলেন, এত বৃষ্টি ছিল, আকাশে অন্ধকার ছিল, সূর্যের কোনো চিহ্ন নাই, এত বৃষ্টি, অন্ধকার আর অন্ধকার, বৃষ্টি আর বৃষ্টি। আল্লাহ নবী যখন হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, মনে হলো কেউ যেন আসমান থেকে হাত দিয়ে 2 পাশে বৃষ্টি সরাইয়া আসমান পরিষ্কার করে দিছে। এত রোদ, প্রখর রোদ। আমরা জুমার নামাজের পরে বাহিরে এসে দেখি, আকাশের দিকে তাকায় দেখি, আকাশের কোন জায়গায় একটু মেঘের চিহ্ন নাই। আল্লাহ রাসূলের দোয়া দেখছেন, আল্লাহু আকবার।
সেই রাসূলের উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। বলি যে আগের নবীর উম্মতেরা হাজার হাজার বছর হায়াত পাইতো। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইছেন, নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পাইছেন, শুআয়ব আলাইহিস সালাম 800 বছরের উপরে হায়াত পাইছেন, সালেহ আলাইহিস সালাম 586 বছর হায়াত পাইছেন, জাকারিয়া আলাইহিস সালাম 207 বছর হায়াত পাইছেন, 195 বছর ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পাইছেন, 150 বছর সুলাইমান আলাইহিস সালাম হায়াত পাইছেন, 137 বছর ইসমাঈল আলাইহিস সালাম হায়াত পাইছেন, 125 বছর আমার নবী জগৎ দামি নবী। আমার নবী অল্প সময় থাকবেন, এক ঝলক থাকবেন দুনিয়ার জমিনে, সুবহানাল্লাহ। ওই এক ঝলক পুরো দুনিয়ার জন্য রহমত হয়ে যাবে। আমার নবীর উম্মতেরা বলে যে আগের নবীর উম্মতেরা হাজার হাজার বছর, শত শত বছর হায়াত পাইছে, হাজার বছর হায়াত পাইছে। যত আমল করবে আমি আল্লাহ এক রাত দিব, এক রাত দিব, এক রাত দিব। বলে যে ওই হাজার বছর আমলের চাইতেও দামি হবে। এই জন্য আল্লাহ তাআলা শবে বরাত দিচ্ছেন, শবে কদর দিচ্ছেন। আল্লাহ বলছেন শবে কদর 1000 মাসের চাইতেও বেশি উত্তম। বনি ইসরাইলের এক লোক দিনের বেলায় জিহাদ করত আর রাত্রে বেলায় দাঁড়ায় আল্লাহর দরবারে নামাজ পড়তো। খুব এরকম 1000 মাস পর্যন্ত করছে। সাহাবায়ে কেরামরা যখন এই বয়ান শুনতেছিলেন, সাহাবায়ে কেরাম মনক্ষুণ্ণ, 1000 মাস এই লোকে এত ইবাদত বندگی করলো, আমগো হায়াত তো খুব কম, আমগো হায়াত তো খুব ছোট, আমরা কেমনে কি করব? তখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন সূরা কদর নিয়ে। সূরা কদরের মধ্যে জানায় দেওয়া হইল যে হাবিব আমার, আপনার উম্মতকে, আপনার সাহাবায়ে কেরামদেরকে টেনশন করতে নিষেধ করেন। আমি আল্লাহ এক রাত্রি ওরকম 1000 মাসের চাইতো আরো বেশি দামি বানায় দিলাম। এই রাত্রে যদি সিট ফাটা হইয়া ঘুমাই, কিছুক্ষণ পরে বাড়ি গিয়া কটা খাইয়া দেয়া সিট ফাটা হইয়া একটু রেস্ট লয়ে লই 10 মিনিট 10 মিনিট রেস্ট নিতে যাই, এমন ঘুমাইছে ফজরের সময় জায়গাটা পাই নাই। একটা দুইটার সময় নামাজ পড়ছে, বাবারে বাবা আজকে একটা দুইটার সময়, আড়াইটার সময় গিয়া করছে কি অল্প সময়ের জন্য একটু রেস্ট লয়ে লই। আড়াইটার সময় যদি কেউ রেস্ট নিতে যায়, ঘুমাইবো না? যদি ঘুম পায়া যায় সে করতে পারবো? তারা তো ডাইকা লাইট থেকে ওঠাও যাবে। এই জন্য ভাই রাত বেশি হইলে যত কষ্টই হোক ঘুমানোর দরকার নাই, একবারে সকালে ঘুমাবো। রমজান মাসের মতো সারা রাত ইবাদত করব আর সকালে ঘুমাবো, নাকি বলেন ইনশাআল্লাহ? নাকি বলেন ইনশাআল্লাহ? হ্যাঁ, এই জন্য ভাই বলে যে আলেম ওলামাদের কথা শোনাও দরকার। আমরা তো বুঝি না, মনে করি হুজুররা কি বুঝে। থানভী রাহমাতুল্লাহ রাখছেন হুজুররা কি বুঝে। এক বাদশা সে আলেম ওলামা দেখলে খুব সম্মান করত, মাদ্রাসার ছাত্র দেখলে খুব ইজ্জত করত। বলে যে এটা আবার যে প্রধানমন্ত্রী তার আবার সহ্য হইতো না। এই মাদ্রাসার ছাত্র দেখলে, টুপি দাড়িওয়ালাকে দেখলে খুব সম্মান করে, ইজ্জত করে। বাদশার মতো মানুষ, এটা তার বরদাস্ত হইতো না। বাদশাও বুঝতো যে আমার এই মন্ত্রী তো সেই টুপি দাড়িওয়ালাকে দেখা পারে না, এই সম্মানটাও সে দেখতে পারে না। এই জন্য একদিন বাদশা উচিত শিক্ষা দেওয়ার জন্য এক ছাত্র যাইতেছে, এই ছাত্ররে ডাক দিছে, ভাই তুমি এদিকে আসো। তো ছাত্র সামনে আসছে, আসার পরে উজিরও পাশে, আর বাদশার রাজদরবারের সামনে পুকুর। বলে যে এই উজির সাহেব, আপনি বলেন দেখি এই পুকুরে কয় গ্লাস পানি হবে? পুকুরে যে এই প্রশ্ন করছে পুকুরে কয় গ্লাস পানি হবে, তখন উজির বলে বাদশা পুকুরে কয় গ্লাস পানি হবে এটা মাপার জন্য এটার পাশে আর একটা পুকুর খনন করতে হবে। আর একটা পুকুর খনন করে একটা গ্লাস নিয়ে মাপতে হবে আর ঢালতে হবে, মাপতে হবে, ঢালতে হবে, মাপতে হবে, ঢালতে হবে। তারপরে না বলা যাবে যে কয় গ্লাস পানি। এছাড়া কি বলা সম্ভব? এরকম হিসাব করে করে তারপরে বলতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। কোনো উপায় নাই, কয় না কোনো উপায় নাই। তখন এই বাদশা মাদ্রাসার ছাত্ররে বলতেছে, বাবা তুমি বইলা দাও তো এই পুকুরে কয় গ্লাস পানি হবে? বাদশা নামদার, আপনার প্রশ্নের মধ্যে কিছু অসম্পূর্ণতা আছে। বলে যে কি? আপনি কিন্তু বলেন নাই গ্লাসটা কত বড় হবে। সুবহানাল্লাহ কর না। আপনি কিন্তু বলেন নাই গ্লাসটা কত বড় হবে। গ্লাস যদি পুকুরের সমান হয় তাহলে এক গ্লাস পানি। সুবহানাল্লাহ কইবেন না? আর এটার অর্ধেক হইলে তাহলে 2 গ্লাস পানি নিব। তো এটা যদি মানে এইভাবে কইরা যদি গ্লাসের পরিমাণ অনুযায়ী পানি হবে। বাদশা কয় দেখছেন কি বুদ্ধি, দেখছেন এক মুহূর্তে সমাধান দিয়ে দিল। এই জন্য আমি মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদেরকে এত ভালোবাসি। আবার কন্যা সুবহানাল্লাহ, আলেম ওলামাদের বুদ্ধি আছে।
কিন্তু আলেম ওলামারা আকাম কুকামে বুদ্ধি খাটায় না, বুঝছেন নি? বুদ্ধি হলো ভালো বুদ্ধি, কারো ক্ষতি করার জন্য আলেম ওলামারা বুদ্ধি বের করে না। যাদের কোরআন ও হাদিসের ইলম আছে, জ্ঞান আছে, অটোমেটিক তাদেরকে গুতায়, খবরদার অন্যায়ের চিন্তাও করুন যাব না, এটা গুতায়। এই জন্য উলামায়ে কেরামের পরামর্শে জিন্দেগি যাপন করা, আমল করা পারা যাবে ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শবে বরাতের রাতে কি হয় বলবো নাকি? আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, শবে বরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। আল্লাহ প্রথম আসমানে আসতেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রথম আসমানে আসেন, এর চারটাখানি কথা। এর মানে কি? এর মানে হলো এই রাতটা খুব গুরুত্বপূর্ণ রাত। এত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা বলতেছেন এরপরে, আলা মিম মুস্তাগফিরিন ফাগফির লাহু, ও আমার কোন বান্দা কোন বান্দি আছো, আমি আল্লাহর কাছে মাফ চাও। আমি আল্লাহ তোমার মাফ চাইতে দেরি হবে, চোখের পানি বের হইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক শিল্পী ছিল, গানের শিল্পী, বুড়া হয়ে গেছে। মানুষ আমরা তো বুঝি না, এখন যদি অসুস্থ হয়ে যান, ঘরে পড়ে যান, আপনার পরিবার পরিজন যখন আপনাকে দেখতে পারবে না, কয়দিন এই বোঝা বহন করবে? কয়দিন? আরে ভাই, দুনিয়াতে কেউ আপন না, এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া কেউ প্রকৃত আপন না, সবাই স্বার্থের জন্য পাগল। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক গায়ক বুড়া হয়ে গেছে, কণ্ঠ নষ্ট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, টাকা পয়সা কামাই করতে পারে না, রাস্তায় রাস্তায় ঘুরে, একটা পয়সা দেন, দুইটা পয়সা দেন, এরকম রাস্তায় রাস্তায় ঘুরে, অবশেষে অসহ্য হইয়া কবরস্থানে গিয়া সেজদায় গিয়া কাঁদতেছে, আল্লাহ আমারে তো এখন কেউ দেখতেছে না, আমি কবরের ভিতরে, আয় আল্লাহ হয় আমাকে মাফ করে দাও, আমার রিজিকের ব্যবস্থা করো, আর না হয় আমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাও। সারা জীবন গান গাইছে, সারা জিন্দেগি গান গাইলো, চোখের পানি ছাইরা দিয়ে আল্লাহর কাছে মাফ চাইলো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দারে তুই তো তোর ভুল বুঝতে পারছস, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন ওই রাত্রিতে, এ ওমর আমার এক ওলি, আমি তাকে জবর মোহাব্বত করি, ভালোবাসি, আমি আল্লাহ তারে আমার ওলি বানায় নিয়েছি, তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছি। আরে ওমর যা যা যা, কবরস্থানে চলে যা, আমার ওই বান্দার জন্য ভালো একটা ব্যবস্থা করে দে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কবরে গিয়ে দেখি ওই গায়ক, যেই গায়ক সারা জিন্দেগি ভর গুনাহ করলো, মানুষের গান শুনাইলো আর নাচলো গাইলো, আল্লাহ তাআলার কাছে মাফ চাইছে, আর আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই ভাই, আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ তাআলা যত গুনাহ আছে, যত অন্যায় আছে, যত অপরাধ আছে, চোখের পানিটা একটু ছাইরা দেই না, মালিককে একটু ডাইকা দেখি আল্লাহর কাছে, মনোযোগ সহকারে দিল থেকে একটু আল্লাহর কাছে বলে দেখি, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে বলতেছেন, এই এই তোরে আমি মাফ করে দিয়েছি। আসবে, কানে আসবে, ওরকম ভাবে ডাক দেন মালিককে, আল্লাহকে ডাক দেন, আল্লাহ আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা উবালি, আমি কাউকে পরোয়া করি না ক্ষমা করতে, আমি কারো ধারদারি না, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করি। 100 খুন করছে, আল্লাহর কাছে মাফ চাইছে, সারা জিন্দেগীর গুনাহের জন্য সে নিজেকে ছোট বানায়, আল্লাহ ভুল করছি, আল্লাহ তারে মাফ করে দিয়েছে। তওবা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ খাতা থেকে যেই ব্যক্তি তওবা করলো, ওই ব্যক্তির एग्जांपल হইলো যেই ব্যক্তি জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই। ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো জীবনে কোনো গুনাহ করে নাই তার মতো।
এই জন্য ভাই আজকে রাত্রে আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাওয়া যাবে তো ইনশাআল্লাহ। সারা রাত কোরআন তেলাওয়াত, নফল নামাজ, দোয়া, জিকির আজগার, কাজা নামাজ, সালাতুত তাসবিহের নামাজ। সালাতুত তাসবিহের নামাজের নিয়মে বলে দেব ইনশাআল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাফাজান সালাতুত তাসবিহের নামাজ আপনি পারলে দৈনিকই পড়বেন, না পারলে সপ্তাহে একদিন পড়েন, আর না পারলে মাসে একদিন পড়বেন, না পারলে বছরে একদিন পড়বেন, আর না পারলে সারা জিন্দেগিতে একবার পড়বেন, তাও ছাড়বেন না। এই নামাজের মাধ্যমে সগীরা কবিরা, জানা অজানা, জাহিরি গায়বী সর্ব প্রকারের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই পড়ব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, আমিন। তো আল্লাহ তাআলা যখন জমিন বানাইলেন, জমিন বানানোর পরে জমিনটা হেলতে ছিল, দুলতে ছিল। আরে জমিন হেলতেছে দুলতেছে, পানির উপরে তো এটা হেলতেছে দুলতেছে। ছোট নৌকার মধ্যে বড় মানুষ চললে যেরকম হেলে দুলে, হ্যাঁ এরকম হেলতেছে দুলতেছে। কি রে, জমিনটা নাচতেছে। আল্লাহ তাআলা তখন করলেন কি, ফাখালাকাল জিবাল, আল্লাহ তাআলা তখন এরকম পাহাড় সৃষ্টি করে জমিনের মধ্যে প্যারাক হিসেবে মেরে দিলেন। এই জন্য পাহাড়, যেখানে যেখানে পাহাড় আছে উপরে যা দেখেন নিচে তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। এটা ভূতত্ত্ববিদরা গবেষণা করে বের করছেন, মেন মেন যে পাহাড়গুলা উপরে যতটুকু নিচে তার চাইতে বেশি আল্লাহ প্যারাক হিসেবে মেরে দিয়েছেন। আর জমিন করছে একদম ঠান্ডা হয়ে গেছে, স্থির হয়ে গেছে। ফাজাবাতিল মালায়েকা, ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ পাহাড়ের এত শক্তি, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কি পাহাড়ের শক্তি তাহলে সবচেয়ে বেশি? হাল মিন খালকিকা শাইউন আসাদু মিনাল জিবাল, আল্লাহ পাহাড়ের চাইতে কি শক্তিশালী আর কোন জিনিস আছে নাকি? কাহা আছে তো। বলে যে কি, পাহাড়ের চাইতে শক্তি হলো লোহা। পাহাড় যত শক্তিশালী হোক না কেন, লোহা দিয়া আমার বান্দারা অত্যাধুনিক অস্ত্র বানায় পাহাড় কেটে রাস্তা বানাবে, কেটে একদম পাহাড়ের নিচ দিয়ে রাস্তা আছে না, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা আছে না, বানাবে। এই জন্য শক্তি হলো লোহা। তাহলে আল্লাহ লোহার চাইতে শক্তিশালী আর কোন সৃষ্টি আছে তোমার কাছে? লোহার চাইতে শক্তি হইল আগুনের। লোহা যত শক্তিশালী হোক না কেন, লোহাকে আগুনের মধ্যে দিলে, ভালো মতো দিলে, এটা গইলা, এটারে আমার বান্দারা সাইজ কইরা পিটাইয়া দা বানাবে, খন্তা বানাবে, বটি বানাবে, স্যান বানাবে, এটা বানাবে, সেটা বানাবে। কাল্লা তাহলে কি আগুনের শক্তি মনে হয় বেশি? না, আগুনের চাইতে শক্তি হইল পানি। সুবহানাল্লাহ বলেন না? কত পানি যে আমরা খাই, আহারে এমনও দেশ আছে পানি কিনা খাইতে হয়, ওই নিচ থেকে পানি উঠানো যায় না, কি কষ্ট। এই জন্য ভাই শুকরিয়া আদায় করা চাই। আল্লাহ যে কত শান্তিতে আমাদেরকে রাখছে আমরা বুঝি না, বিভিন্ন জায়গায় গেলে বোঝা যায় আল্লাহ যে কি সুখে আমাদেরকে রাখছে। আল্লাহ আমাদের জান্নাতে রাখছে। সুবহানাল্লাহ বলে। আয় আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে কি আগুনের চাইতে শক্তিশালী জিনিস নাই? কয় আছে, পানি। আগুনের যতই শক্তি হোক না কেন, আমার বান্দারা যখন পানি মারবে একবারে ঠান্ডা। সুবহানাল্লাহ বলেন না? কয় তাহলে পানির শক্তি বেশি? কয় না, পানির চাইতে বেশি শক্তি হলো বাতাস। কয় পানিরে আমি বাতাস দিয়ে আমি আল্লাহ তাআলা সাগর থেকে উঠাইয়া আসমানে লইয়া বাতাস দিয়া চালাইয়া মিকাইলে দিয়া পিটাইয়া পিটাইয়া সাইজ কইরা এই লবণাক্ত পানিকে রিফাইনিং কইরা মিষ্টি পানি বৃষ্টি আকারে নাজিল করব। সাগরের পানি মিঠা না তিতা? এটা যখন আসমানে উঠে যদি তিতা পানি নাজিল হইতো বাইরে বাই, আর যদি খন্ড খন্ড নাজিল হইতো বাঁচতেন মিয়া? সাতু সাতু চিন্তা করেন। একটা সময় আমরা কি চিন্তা করি, আল্লাহ বলেন আমার সৃষ্টি নিয়ে চিন্তা কর না। দুই সাগরের পানি মিলে না, দেখেন নাই? আহারে আজাব আপনি নাই মিলায় দেখবেন আলাদা হয়ে যায়, মিলে না। আল্লাহর কি সৃষ্টি, পানি এটাও পানি ওইটাও পানি, মিলে না। আল্লাহর কি সৃষ্টি, আসমানে আল্লাহ তাআলা লবণাক্ত পানি উঠিয়ে সেটিকে রিপেয়ারিং করে আল্লাহ তাআলা মিষ্টি পানি জমিনের জন্য যেটা সুষম হবে, ভালো হবে এবং জমিনের ফসলের জন্য উৎকৃষ্টতম বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খাবার হিসেবে নাযিল করে। আবার কন্যা সুবহানাল্লাহ, ফেরেশতারা দিকে আয় আল্লাহ পানির চাইতে মনে হয় আর শক্তিশালী, বাতাসের চাইতে মনে হয় আর শক্তিশালী জিনিস নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন ফেরেশতারা রে, তোমরা তো এতক্ষণ জিজ্ঞেস করলা
পাহাড়ের শক্তি বেশি না, লোহার শক্তি বেশি না, আগুনের শক্তি বেশি, পানির শক্তি বেশি, বাতাসের শক্তি বেশি। আমি আল্লাহ আমার জাত আর ইজ্জতের কসম করে বলি, আমার সৃষ্টির মধ্যে সবচাইতে শক্তিশালী জিনিস হলো আমার রাস্তায় দান আর সদকার শক্তি সবচাইতে বেশি। আমার বান্দা বান্দিরা যখন দান করে, আমি আল্লাহ যদি রাগ করে থাকি, কারো উপর গজব নাজিল করার সিদ্ধান্ত নেই, আমি আল্লাহ খুব রাগান্বিত অবস্থায়, এমন সময় যদি আমার কোন বান্দার বান্দি আমার রাস্তায় দান করে, আমার রাগ গুসা একদম ঠান্ডা হয়ে বরফের মতো হয়ে যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ধুপা এ শুধু করতো কি, মানুষের জামা কাপড় নিয়ে পাল্টায় দিত টাকার বিনিময়ে, 2 নম্বরই করতো। তখন সবাই আয়েশা বলল, হে আল্লাহর নবী ঈসা, আপনি দোয়া করেন ওটা যাতে মরে যায়। তো ঈসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এই ধুপা তো বদমাইশ, সিটার বাটপা, আল্লাহ এটা লইলো। তা আল্লাহ তাআলা ফয়সালা করছেন, আরে মালাকুল মউতকে বলছেন জান কবজ করবি। তো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বললেন, আজকে ধুপা যাবে কিন্তু ফিরে আসতে পারবে না, সে নদীর পারে যাবে কিন্তু ফিরে আসতে পারবে না। ধুপা দেখে ঈসা আলাইহিস সালাম সবাইকে বলে দিলেন যে আজকে ধুপা যাবে আর ফেরত আসতে পারবে না। এখন সবাই দেখে যে সে জামা কাপড় ধুইয়া সুন্দর মতো আবার ফিরে আসতেছে, আবার কন্যা সোহান সবাই আসছে, সে তো সহি সালামতে ফিরে আইছে, আপনি মিছা কথা খুব শুরু করছেন। ঈসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, এই যে তোমার এই বান্দা তো ফিরে আইছে, বদমাশটা তো ফিরে আইছে। তখন আল্লাহ তাআলা বললেন যে গাঁটটি খোলার জন্য বলো। তখন গাঁটটি খোলার জন্য বলছে, দেখে গাঁটটির ভিতর থেকে একটা কালো সাপ বের হয়ে আসছে। ঈসা আলাইহিস সালাম বললেন, এই সাপ তোরে কে পাঠাইছে? কয় আল্লাহ পাঠাইছে। কয় কি করার জন্য? কয় এর সুবল মারার জন্য। তুই সুবল মারছ নাই কেন? কয় সুবল মারতে গেছি, ফেরেশতা আমার মুখের মধ্যে টুনা লাগাই দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলে, এই কোন ফেরেশতারে টুনা লাগাইছস? সামনে আন ফেরেশতা আইছে, এই টুনা লাগাইছস কি লিগা? কয় আল্লাহ লাগাইবার কইছে, আমি কি করব? কয় আল্লাহ ঘুরা ফিরে তো তুমি এই কাম করছো। কয় আরে ঈসা শুন, যখন এই ধুপা নদীর পারে গেছে, তার কাছে 3টা রুটি ছিল, এক ভিক্ষুক আসছে, তখন ওই ভিক্ষুককে একে একে 3টা রুটি দিয়ে দিছে, আর ওই ভিক্ষুক 3টা দোয়া করছে, আমি আল্লাহ বালা মুসিবত উঠায় তার নেক হায়াত দারাজ করে দিয়েছি। দান খয়রাতের তো পাওয়া আজকের রাত বিশেষ একটা রাত। এই জন্য ভাই ইনশাআল্লাহ আলোচনা একটু পরে হবে, আবার মাঝখানে একটু কালেকশন করে লই মসজিদের জন্য, আল্লাহর এই ঘরের জন্য 5000, 10000, 1000, 2000 যে যা পারেন মন খুইলা আসতে দেন। মাশাআল্লাহ আমাদের বিলাল ভাই 500 টাকা, আল্লাহ এই ধরেন টাকা ধরেন, এই আশেপাশে থাকেন টাকা ধরার জন্য। প্রভু কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সদকায়ে জারিয়া বানায় দেন। পশ্চিম পাড়ার এক মেয়ে 2000 টাকা আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, সদকায়ে জারিয়া বানায় দেন। আব্বাস ভাইয়ের জন্য দিছে, হাসান তার বাবার জন্য দিছে। কত টাকা? কত এটা? 500 টাকা। রব্বুল আলামিন কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আব্বাস ভাইয়ের জিন্দেগীর সব গুনাহ maaf করে দেন, কবরখানায় জান্নাতের টুকরা বানায় দেন। আমির আলী ভাইয়ের মেয়ে 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। তোমার বাবার জন্য, দাদার জন্য, আমাদের ছাত্র বড় পাড়ার মুর্তুজ ভাই কবরস্থানের জন্য 500 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। জুনায়েদ 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। বড় পাড়ার রেহানা কোরআন খতম দিছে মসজিদে, মা বাবার জন্য দোয়া চেয়ে 500 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আর 50 টাকা দিছে আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ মা বাবাকে maaf করে দেন। তুমি কি আব্দুর রশিদ? আব্দুল্লাহ শিকদার বলতেছে যে হুজুর আমি যাতে হাফেজ হইতে পারি আমার জন্য দোয়া করবেন একটু খাস করে। 500 টাকা দিছে আব্দুল্লাহ শিকদার। প্রভু কবুল করে নেন, মঞ্জুর করে নেন। ওরে আপনি ভালো হাফেজ বানায় দেন, আমল ওয়ালা বানায় দেন, ইমান ওয়ালা বানায় দেন। আমিন। রাখো রাখো রাখো।
বড়পাড়ার শামসু আপা, কি আপা কইলি ভালো মতো কর, শামসু আপার আপা, শামসু আপা, দেখ শামসু আপা শেওলা ধরে গেছে, শেওলা কি ধরে গেছে? আগে তো এত সুন্দর আপনার টাইলস করা মসজিদ পাওয়া যেত না, তো শেওলি ধরে গেছে। ওই লোক করছে আল্লাহ আমার টাকা পয়সা নাই, আমি কি করব? করছে কি চুনের যে কৌটা আছে বের করে যা চুন আছিল গায়ে মাখাইছে, শেওলাটা ডাইকা দিছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ আমার এই ক্ষমতা আছিল। রাত্রে যখন শুইছে স্বপ্নে দেখে আল্লাহ বলতেছে আমার ঘর তুই সুন্দর করার চেষ্টা করছস, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। একটু চুন মাখায় যদি আল্লাহর কাছে মাফ পায়, তাহলে আপনারা কি 500-1000 টাকা দিয়ে আল্লাহর কাছে মাফ পাইবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কি সুন্দর রাস্তা করে দিয়েছেন, তাও আবার সবে বরাতের মতো রাত্রি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অন্য রাত্রি শীতে এই রাত্রিতে দেন, মন খুলে দেন, প্রাণ খুলে দেন। 5000 টাকা তো এখন আইলো না, 10,000 টাকা ওয়ালারা তো আইলো না, 5000 টাকা ওয়ালারা তো আইলো না। কি ব্যাপার, এরা কি ঘুমিয়ে গেল গা? না, এরা কোন জায়গায় বেড়াইতে গেছে? 5,000 টাকা 10,000 টাকা দেওয়ার মতো প্লেয়ার এই 6 বাড়িয়াতে নাই। 50,000 1 লাখ টাকা দেওয়ার মতো প্লেয়ার। ফজরের নামাজ, ফজরের নামাজ আজকের জন্য শুধু। আজকে ফজরের নামাজ 5:20 হবে, 5:20। মুসল্লি ভাইরা যে যেখানে আছেন এবং আপনারা যারা সামনে আছেন, ফজরের সময় নামাজ পড়তে আইবেন না নাকি যাইবেন? যে যাইবেন, আইজো যাইবেন, কালও যাইবেন ফজরের সময়, কারণ আগামী কালকে তো রোজা রাখতে হবে। তো আজকের জন্য শুধু ফজরের নামাজ 5:20 হবে, আজান হবে 10-এ, সুন্নত পড়েই জামাতে দাঁড়ায় যাব, শুধু আজকের জন্য। ফজরের নামাজ কততে হবে? আর সাহারি রান্নার কথাও বলে দেওয়া হবে, সাহারি খাওয়ার কথাও বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। ফজরের ওয়াক্ত আসার 1 ঘন্টা আগেই সাহারি খাওয়ার কথা বলা হবে, তারও 1 ঘন্টা আগে রান্নার কথা বলা হবে ইনশাআল্লাহ। ফজরের ওয়াক্ত আসে হলো আপনার 5:10-এ, 5টা কততে? তাহলে সাহারি খাওয়ার সময় শেষ হবে 5:05-এ। তার 1 ঘন্টা আগে খানার কথা বলবো, তার 1 ঘন্টা আগে রান্নার কথা বলবো। আগামী কালকে মাগরিবের নামাজ আজান শেষ হওয়ার 15 মিনিট পরে দাঁড়াবো জামাতে। আগামী কালকে মাগরিবের নামাজ আজান শেষ হবে, শেষ হওয়ার পরে 15 মিনিট দেরি করব, শেষ হওয়ার পরে 15 মিনিট। আজান শেষ হবে তারপরে 15 মিনিট, যাতে ইফতার করে এসে নামাজটা পড়তে পারে ইনশাআল্লাহ। এবার রমজান মাসের মতো আগামী কালকে। তাহলে ফজরের নামাজ কয়টায় হবে? যারা এখানে নাই, বাহিরে গেলে দেখা হবে, ভাই একটু জানায় দিব, মাইকের আওয়াজ তো যাচ্ছে। আগামীকাল বলতে আজকে ফজরের নামাজ 5:20-এ দাঁড়াবো ইনশাআল্লাহ। আগামী কালকে মাগরিবের নামাজ আজান শেষ হওয়ার পরে 15 মিনিট দেরি করব, তারপরে নামাজের জন্য দাঁড়াবো, শুধুমাত্র আগামী কালকের জন্য। তারপরে আবার কন্টিনিউ রমজানের আগ পর্যন্ত আগের মতোই থাকবে। এবার আসুন, আলহামদুলিল্লাহ, সালাতুত তাসবিহের নামাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, চাচা যান, সালাতুত তাসবিহের নামাজ আপনি পারলে প্রত্যেকদিন পড়বেন, আর না পারলে সপ্তাহে একবার পড়বেন। তাও যদি না পারেন মাসে একবার পড়বেন, তাও না পারলে বছরে একবার পড়বেন, তাও না পড়লে সারা জিন্দেগিতে একবার পড়বেন। তাও এই নামাজ ছাড়বেন না, কারণ এই নামাজ পড়লে সগীরা কবিরা, জানা অজানা, প্রকাশ্য অপ্রকাশ্য সর্বপ্রকারের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আবারও কন্যা সুবহানাল্লাহ। এখন এই নামাজ কিভাবে পড়তে হয় নিয়মটা জানার দরকার আছে না? সালাতুত তাসবিহের নামাজ 4 রাকাত। কয় রাকাত? সালাতুত তাসবিহের নামাজ হইল নফল। সালাতুত তাসবিহের নামাজ কি? সালাত অর্থ নামাজ, তাসবিহ অর্থ তাসবিহ। তাসবিহ বলতে এখানে উদ্দেশ্য হইল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটা উদ্দেশ্য। 4 রাকাত নামাজে
300 বার এই তাসবিহ পড়তে হয়। 4 রাকাত নামাজে কতবার পড়তে হবে? সালাতুত তাসবিহের নামাজ এটা ফরজ না নফল? এটা কি জবর আসতে কইলেন ভুলে গেছেন কেন? সালাতুত তাসবিহের নামাজ কি নফল। কয় রাকাত? 4 রাকাতে এই তাসবিহ কতবার পড়ব? প্রত্যেক রাকাতে 75 বার করে। প্রত্যেক রাকাতে কতবার করে? নিয়ত করব আমি সালাতুত তাসবিহের 4 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করছি। আল্লাহু আকবার। এত লম্বা চূড়া কথা না বলতে পারলে শামসুল ভাইয়ের 1000 টাকা এই যে চলে আসছে, আল্লাহ কবুল করেন। এত লম্বা চূড়া কথা না বলতে পারলে বলবো সালাতুত তাসবিহের নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। পারা যাবে ইনশাআল্লাহ। একটা ছেলে দাঁড়াও, अरे दारा खड़ा होना चाहिए जल्दी करके। এই যে দাঁড়াইছে, সোজা ওদিকে সোজা হয়ে দাঁড়াও। সালাতুত তাসবিহের 4 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে হাত বাঁধো। এখন এই যে হাত বাঁধলো, হাত বাঁধার পরে একেবারে যে নফল নামাজ পড়ি আমরা ওই রকমই অন্যান্য নামাজের মতো আগে সানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপরে সূরা ফাতিহা পড়বেন, তারপরে একটা সূরা মিলাবেন। একটা কি মিলাবেন? সূরা মিলানোর পরে ওই তাসবিহটা এই দাঁড়ানো অবস্থায় 15 বার পড়বেন। ওই তাসবিহটা দাঁড়ানো অবস্থায় কতবার? তাসবিহটা কি? সুবহানাল্লাহি। আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কতবার পড়তে হবে এই দাঁড়ানো অবস্থায়? 15 বার। হুজুর হিসাব রাখুন কেমনে? এমনি মুখস্থ হিসাব রাখবেন। যদি না পারেন তাহলে হাত যে বাঁধছেন এই হাতের তো আঙ্গুল আছে, একবার পড়লেন একটা আঙ্গুল একটু চাপ দিয়ে হালকা করে চাপ দিয়ে ধরে রাখলেন, এটা একটা হিসাব হবে। কারণ 2 হাতের 10টা আঙ্গুল আছে, আছে না নাই? মানে যেইভাবে হিসাব রাখার সুবিধা সেইভাবে হিসাব রাখবেন। আবার নামাজের দিকে একটু মনোযোগ রাখেন, খালি আঙ্গুল চাপাচাপি করেন না। তাহলে এই দাঁড়ানো অবস্থায় কতবার? বেশি হইলে সমস্যা নাই। এখন 15 বার পড়ার পরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। যাও আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়ার পরে ওই তাসবিহটা 10 বার। কতবার? 10 বার। তা আগে 15 বার, এখন 10 বার। কতবার হলো? 25 বার হলো। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এখন এই হাত ছাড়া অবস্থায় রব্বানা লাকাল হামদ বইলা এখন 10 বার। ওই তাসবিহটা কতবার? তাহলে 25 আর 10 কত হইল? হ্যাঁ 35 বার। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পরে তারপরে 10 বার। তাহলে কতবার হইল? তারপরে আল্লাহু আকবার বলে বসবেন, বৈশা 10 বার 55। আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়ার পরে 10 বার। কতবার হলো? 65। এরপরে আল্লাহু আকবার বলে আগে দাঁড়াবেন না, আগে বসতে হবে। আল্লাহু আকবার বৈশা 10 বার পড়বেন। কতবার হলো? 75 বার। এই 75 বার। এরপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। বুঝছেন হিসাবটা কোন জায়গায়? লাস্টে আগে বৈশা পয়রা তারপরে উঠতে হইব।
এখন আবার সূরা ফাতিহা এর সাথে সূরা মিলান, তারপরে 15 বার পড়েন, তারপরে রুকুতে গিয়া 15 বার, দাঁড়ায় 10 বার, ধরো রুকুতে যায় 10 বার, দাঁড়ায় 10 বার, সিজদায় 10 বার, বৈশা 10 বার, আবার সিজদায় 10 বার, আবার বৈশা 10 বার পয়রা তারপরে তাশাহুদ শুরু করবেন। আগে 10 বার পড়ে তারপরে আত্তাহিয়াতু শুরু করবেন। তারপরে আত্তাহিয়াতু করার পরে তৃতীয় রাকাতের জন্য 3 নম্বর রাকাতের জন্য দাঁড়াইলেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা মিলাইলেন, রুকুতে যাওয়ার আগে আবার 15 বার, রুকুতে গিয়ে 10 বার, উঠা 10 বার, সিজদায় গিয়ে 10 বার, বৈশা 10 বার, সিজদায় গিয়ে 10 বার, আবার বৈশা 10 বার, তারপরে 4 নম্বর রাকাতের জন্য দাঁড়াইলেন, আবার সূরা ফাতিহা পড়লেন, সূরা মিলাইলেন, 15 বার আবারও পড়লেন, জায়গাটা জায়গায় 15 বার কিন্তু ঠিক থাকবে। আবার রুকুতে গিয়ে 10 বার, দাঁড়ায় 10 বার, এরপরে সিজদায় 10 বার, বৈশা 10 বার, সিজদায় 10 বার, আবার বৈশা 10 বার পয়রা, তারপরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পয়রা ডানে বামে সালাম ফিরাইবেন, কিছুক্ষণ জিকির আজকার করলেন, দোয়া দুরূদ পড়লেন, তারপরে 2 হাত তুইলা এমন কান্নাকাটি শুরু করে দিবেন জীবনের সমস্ত গুনার জন্য, আল্লাহর কাছ থেকে মাফ নিয়েই ছাড়বেন। পারা যাবে না ইনশাআল্লাহ? তাহলে সালাতুত তাসবিহের নামাজের যে নিয়ম আছে, এই নিয়মটা কি বুঝতে পারছেন আপনারা? নাকি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ থাকলে আবার জিজ্ঞেস করবেন, বারবার জিজ্ঞেস করবেন, বারবার জিজ্ঞেস করবেন। আচ্ছা, সারা রাত আমরা কিভাবে কাটাবো? আগেই বলছি, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কাজা নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়বেন, সালাতুত তাসবিহের নামাজ পড়বেন, আগামী কালকে অবশ্যই রোজা রাখবেন। আর আজকে সারা রাত ইবাদত বন্দেগী করবেন, সারা রাত। ঘুমানোর দরকার নাই, ঘুমাইলেই সমস্যা, একটু রেস্ট নিবার গেলেই সমস্যা। এর আগে দেখছি তো মসজিদের ভিতরে ঘুমাইছে রেস্ট নেওয়ার জন্য, তাহাজ্জুদে তো উঠেই নাই, সেহরির সময় উঠে নাই, ফজরের সময় ডাকি আলাইতে ওঠার লাগছে। এত রেস্টের দরকার নাই, চেষ্টা করবেন। আপনারা তো কেউ ডিস্টার্ব করবে না, কিন্তু চেষ্টা করবেন হলো যে সারা রাত ইবাদতের জন্য ইনশাআল্লাহ। বাসায় থাকেন, মসজিদে থাকেন, যেখানেই থাকেন, সারা রাত এই ধরো না, ওনে যায় সালাম দিবেন, সে ক্যামেরারে সালাম দিবা ভাই ছেড়ে, সারা রাত ইনশাআল্লাহ, সারা রাত আমরা জাগ্রত থেকে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবো ইনশাআল্লাহ। দোয়া কান্নাকাটি করো, পারা যাবে ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করার? আমার নিয়ত আছে ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে দেখান তো 2 হাত তুলে, যে কার কার নিয়ত আছে সারা রাত? অনেকে নিয়ত করে না, দেখছো নি কারবারটা, দেখছো? একটু নাড়াচাড়া দেন, একটু নাড়াচাড়া দেন। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। মা বোনেরাও নিয়ত করেন, সারা রাতের একটা সেকেন্ডও ঘুমাইবেন না। আজকে ইনশাআল্লাহ পুরো রাত জাগ্রত থাকবেন। একবারে ফজরের নামাজ পড়া, আগে সাহারিটা খাইবেন, ফজরের নামাজ পড়া তারপরে ঘুমাইবেন। আগামী কালকে রোজা ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ ভাই? আমিন আলী ভাইয়ের কোরআন খতম আছে, দোয়া চাইছে, আল্লাহ কবুল করেন। অনেকেই দোয়া চাইতেছে, আমাদের আবুল হাসিম ভাই দোয়া চাইছে। কত টাকা হয়েছে মোট? $৬৭,199 টাকা নগদ, 14,000 টাকা বাকি। আসলে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আগে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। এই যে আপনারা যে একটা মাদ্রাসা করছেন, এই কিছুদিন আগেও আপনারা একজনের 10,000, 20,000, 5,000, 3 লাখ টাকা এই মাদ্রাসার জন্য লেখাইছে, এগুলো তো দিতে হবে। এই জন্য মনে করেন কালেকশন না তাইলে তো 1-1.5 লাখ টাকা কোনো ব্যাপারই নাই, ওটা কোনো ব্যাপারই নাই। তো যা হোক আলহামদুলিল্লাহ, এর ভিতর দিয়ে যে আপনারা দিচ্ছেন, আবার মাঝখান দিয়ে কত কালেকশন, এই চাউল কালেকশন, অমুক কালেকশন, প্রতি শুক্রবারে কালেকশন, এর ভিতর দিয়ে যে আপনারা দিচ্ছেন, কি পরিমাণ সওয়াব যে আল্লাহ তাআলা আপনাদের জন্য রাখছে আল্লাহই জানে। আল্লাহর ঘরে দেওয়া যে কি ভাই
৬৬,১৯৯ টাকা, ১৯৯ টাকা নগদ, ৬৬,১৯৯ টাকা নগদ, ১৪,০০০ টাকা বাকি। আল্লাহ কবুল করে না, আমি আল্লাহ সবাইকে কবুল করে, আল্লাহ সবাইকে মঞ্জুর করে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। তো মুনাজাতের আগে, তওবা করার আগে আমরা আরেকটু জিকির করব, খুব মনোযোগ সহকারে, খুবই মনোযোগ সহকারে জিকির করব। আর চোখ বন্ধ করে জিকির করব ইনশাআল্লাহ। চোখ বন্ধ করে আল্লাহর সাথে কানেকশন। এই সাদাতে দিকে আসো, এই পানি উঠে দাও। আল্লাহর সাথে কানেকশন লাগিয়ে দিব ইনশাআল্লাহ। চোখ বন্ধ করি, জিকির শুরু করে দেই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। হয় নাই, হয় নাই, এই জিকিরে কাজ হবে না। এটা কোন মতে জিকির, এটা ময়রা বাইসা জিকির। মহব্বত নিয়া, ইশকের সাথে, মহব্বতের সাথে অনেক সুন্দর করে জুড়ে জুড়ে মহব্বত নিয়ে ইনশাআল্লাহ জিকির করব। আর বাতিগুলা, ভিতরে বাতিগুলা একটু বন্ধ করে দিই। গরির বাতিটা থাকুক খালি নাকি, আর সব বন্ধ করে দিই। কেরারে বন্ধ করবার গেছ, কি যে করবি আল্লাহ জানে। এই গরি বন্ধ করলি কে? বাতি বন্ধ কর। হ্যাঁ, বাতি বন্ধ কর। কি বন্ধ করলি? খালি বয়ে পড়ে রে, বন্ধ করে বয় না এখানে। এইবার চোখ বন্ধ করি, সবাই চোখ বন্ধ, চোখ বন্ধ। একবার মহব্বত নিয়া আল্লাহর ধ্যান ও খেয়ালে ইনশাআল্লাহ অনেক সুন্দর করে মহব্বত। এই কথা কোকে, চোখ বন্ধ, সাইরু চোখে মহব্বতের সাথে আল্লাহ 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 لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে জিকির হবে, একসাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم। أي الله আমরা তওবা করছি সমস্ত গুনাহের জন্য। আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত কবিরা সগীরা, কবিরা সগীরা, বড় ছোট, প্রকাশ্য অপ্রকাশ্য, জানা অজানা, আয় আল্লাহ আয় আল্লাহ সর্বপ্রকারের গুনাহের জন্য তোমার কাছে খাঁটি দিলে তাওবা করছি। আয় আল্লাহ আমাদের তাওবাকে কবুল করে নাও, জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা সবাই দুরূদ শরীফ পড়ে মোনাজাত করব ইনশাআল্লাহ। যে যেখানে আছেন সবাই দুইটা হাত তুলে মোনাজাত করবেন ইনশাআল্লাহ। মোনাজাতের মধ্যে খুবই কাকুতি মিনতি নিয়ে আল্লাহ তাআলার কাছে জিন্দেগীর সমস্ত গুনাহের জন্য মাফ চাইবো, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব ইনশাআল্লাহ। চোখের পানি ছাইরা দিব আল্লাহ তাআলার দরবারে। চোখের পানি ছাইরা দিলে আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। আর চোখ দিয়ে যদি পানি নাও আসে তাহলে কান্নার ভান ধরলেও আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দাকে কান্না করনেওয়ালার মতো ফজিলত আর সওয়াব দিয়ে দিবেন। এই জন্য ভাই প্রত্যেকের চোখ দিয়ে যাতে পানি বের হয় আল্লাহর কাছে গুনাহের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইবো, ক্ষমা চাইবো। কত নাফরমানি করছি, কত গুনাহ করছি, কত অন্যায় করছি, এগুলা মনে কইরা মৌতের কথা মনে করে, কবরের কথা মনে করে, হাসরের মাঠের কথা মনে করে, পুলসিরাতের কথা মনে করে, জান্নাত জাহান্নামের কথা মনে করে কত মানুষ চলে গেছে, এগুলা মনে কইরা দিলটা নরম কইরা আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফেলবো, আল্লাহর কাছে মাফ চাইবো ইনশাআল্লাহ। এখন দরুদ ইব্রাহিম পড়ি, দরুদ ইব্রাহিমের পরে মোনাজাত শুরু হইতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই হাত তুলি মোনাজাত হইতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين ربنا تقبل منا إنك أنت السميع العليم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا يا ربنا يا ربنا الله ظلمنا يا ظلمنا يا ظلمنا কত গুনাহ করছি রে বাবু এই দুনিয়ায় আসিয়া কত গুনাহ করছি রে বাবু এই দুনিয়ায় আসিয়া দয়া করে ক্ষমা কর ভালোবাসিয়া দয়া করে মাফ করে দাও ভালোবাসিয়া মাও গেছে মাও গেছে বাবা গেছে আল্লাহ চলিয়া আয় আল্লাহ মা বাবাকে মাফ করে দাও আল্লাহ দাদা দাদিকে মাফ করে দাও নানা নানিকে মাফ করে দাও ও দয়ার মালিক আল্লাহ আয় আল্লাহ কত গুনাহ করছি আমরা আয় আল্লাহ গুনার শেষ নাই গুনাহ করতে করতে অন্তরটা কালো করে ফেলেছি আয় আল্লাহ 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 আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ এই গুনাহ নিয়া অন্ধকার কবরের বাসিন্দা কেমনে হব আয় আল্লাহ গুনাহ দিয়া হাত না পাক গুনাহ দিয়া পা না পাক গুনাহ দিয়ে জবান না পাক গুনাহ দিয়ে চক্ষু না পাক গুনাহ দিয়ে পুরা দেহটা না পাক আল্লাহ তুমি যদি দয়া কইরা তোমার রহমতের কোলে তুলে নাও কোনো উপায় নাই আয় আল্লাহ দয়া করো আল্লাহ দয়া করে আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দাও রে আল্লাহ আল্লাহ আমাদের গুনাহের জন্য জাহান্নামের আগুনে জ্বালায়া দিও না কবরে নিয়ে আযাব দিও না হাসরের মাঠে কঠিন পরিস্থিতি সম্মুখীন করো না আল্লাহ দেখো তোমার বান্দারা কাঁদে তোমার বান্দিরা কাঁদে আল্লাহ দয়া করে মায়া করে তোমার বান্দা বান্দীদেরকে মাফ করে দাও আয় আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে মাফ করে দাও আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচায়া দাও আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি আমাদেরকে দিয়া দাও আল্লাহ নবজাতক শিশু আজকে যেই শিশুর জন্ম সে যেরকম নিষ্পাপ আল্লাহ আজকে সবে বরাতের রাত্রিতে আমাদেরকে নিষ্পাপ বানায়া দাও আয় আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে পবিত্র বানায়া দাও আয় আল্লাহ মা বোনেরা হাত তুলেছেন মা বোনদেরকে মাফ করে দাও
আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই, আয় আল্লাহ বাবা বলে ডাকতে পারি না, মা বলে ডাকতে পারি না, ওই মা বাবাকে মাফ করে দাও আল্লাহ, দাদা দাদিকে মাফ করে দাও। আয় আল্লাহ চোখের সামনে কত মানুষ চলে গেল, আয় আল্লাহ না জানি কোন দিন মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, না জানি কোন দিন মসজিদের মাইকে এলান হয়ে যায়, না জানি কোন দিন কাফনের কাপড় কেনার জন্য দোকানে চলে যায়, না জানি কোন দিন গরম পানিতে গোসল দিয়া কাপড়ের কাপড় মারাইয়া খাটের মধ্যে আমার লাশটা উঠায়, আল্লাহ না জানি কোন দিন জানাজার জন্য মাঠে লইয়া যা, আল্লাহ না জানি কোন দিন ওই অন্ধকার কবরে ফালাইয়া একা রাইখা চইলা রে আল্লাহ, আয় আল্লাহ রাজারে কোন দিন মালাকুল মউত এসে যায়, আয় আল্লাহ মালাকুল মউত আসার আগে আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের জিন্দেগি শুধরানোর তৌফিক দাও, ঈমান আর আমল ওয়ালা জিন্দেগি বানায় দাও, সুন্নাত ওয়ালা জিন্দেগি বানায় দাও, গুনাহ মুক্ত জিন্দেগি দিয়া দাও আল্লাহ, আমল ওয়ালা জিন্দেগি দিয়া দাও, নেকের কাজে মজা দিয়া দাও।